ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدقت يا ربنا بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين متفق عليه خلقكم অন্ধকারে নিমগ্ন আরবেতে হলো তব আগমনী ধরায় ফুটলো ফুল মরুবাগে আনন্দে গায়ে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলাস ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় একটু দেন না আমার সঙ্গে দেন ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলাস এই পৃথিবী সৃষ্টি তোমার নামে রসিলাস ও মদিনার কামলিওয়ালা সালাম মদিনার কামলিওয়ালা সালাম তোমার আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা আল্লাহু আকবার আল্লাহু আকবার আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা তোমার নামে পড়লে দরুদ তোমার নামে পড়লে দরুদ হৃদয়তে দৌড়ায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় নারাই তাকবীর আল্লাহু আকবার মুআসসাস মুবারক ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানি সহ বন্ধুগণ যুবক ভাইয়ারা আদরের সূত্রমণিরা সকলকে উদ্দেশ্য করে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করতে হবে মহান মনিবের মহান রবের যে আল্লাহ পাক আমাদেরকে এতক্ষণ পর্যন্ত সুস্থ রেখেছেন সুন্দর পরিপাটি হয়ে পবিত্র অবস্থায় তামাম পৃথিবীর মধ্যে সবচাইতে পবিত্র জায়গা আল্লাহর ঘর মসজিদে যে মনিব আমাদেরকে আমানত করলেন ইবাদত করার জন্য মনিবের দরবারে সকলে শুকর গুজার করছি আনন্দ চিত্তে রবের শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম দুরূদ সালাম সরকারে দু আলম সৈয়দুল মুরসালিন আখিরি নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন
আলোচনা ধারাবাহিক চলছিল বিশ্বনবী জীবনী নিয়ে। কত বুঝুমায় বোঝাইছিলাম বা কত বুঝুমার আলোচনার দ্বারা আমি এটাই বুঝাচ্ছিলাম যে আল্লাহ পাক এত বড় একটা নিয়ামত আমাদের জন্য দিলেন, এত বড় একজন রহমত বলা নবীকে আমাদের নবী হিসেবে প্রেরণ করলেন। তাকে সহজ যেন তেন কোনো রাষ্ট্রে পাঠালেন না। যেই রাষ্ট্রে পাঠাইলে আল্লাহ রাসূল নিরাপদ হবেন, বা যে জায়গায় আল্লাহ রাসূলকে দিলে রাসূল ভালো থাকবে, নিরাপদে থাকবে, তার সম্মান অক্ষুণ্ণ অটুট থাকবে, আল্লাহ পাক এমন একটা রাষ্ট্রে বিশ্ব নবীকে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, ওয়া নিদিম ওয়া মা ওয়ালা। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালা। রাসূল, এই মক্কার সম্মান, এই মক্কার মর্যাদা বেড়ে গেছে আপনার কদমে মক্কাতে পড়েছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে চিন্ত মক্কা? আল্লাহ পাক বলতেছেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালা, এই মক্কা নগরের সম্মান আমি আপনার কদম পড়ার কারণে বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। যেন তেন নবী আল্লাহ পাক আমাদেরকে দেন নাই, আর যেন তেন রাষ্ট্রকেও পাঠান নাই। সম্মানিত হাজিরিন, রাসূল রহমত হলেন আমাদের জন্য। এই বিষয়ে গত দুটো মান আলোচনা করেছি, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সুযোগ হয় নাই, যতটুকু দিয়েছি আল্লাহ পাক যতটুকু বুঝ আমাদেরকে দান করুন, আমরা করি আমিন, আমিন। আমি ছোট্ট একটা আয়াত কারিমা আপনাদের সামনে প্রেরণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চরিত্রকে তিন ভাগে ভাগ করেছে, খেয়াল করবেন, খুব মনোযোগী হবেন। এক নম্বর চরিত্র হলো হাসান, দুই নাম্বার মানুষের চরিত্র বা সৃষ্টিগত দিক হলো কারীম মানে সম্মানিত, হাসান মানে সুন্দর। তিন নাম্বার চরিত্র হলো আযীম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাসান এক প্রকারের চরিত্র, সুন্দর মানে সবার চাইতে মোটামুটি ভালো করে কিছু বলে কেউ কিছু পায় না, ও চুপ করে থাকে, যা করবেন তাই শোনে, মানে মোটামুটি একটা সাইজের, মানে ওদের মানে একটু ভাষা ভালো আর কি, এরকম একটা সাইজের চরিত্রকে নামাজ কালাম ঠিক মতো পড়ে, ওগুলো ঠিক আছে, দাড়ি মোছ ঠিক আছে, সব কিছু ওকে একদম সুন্নতি লিবাস পোশাক আসলের আদর্শ তার অন্তরের মধ্যে লালন করে, এটা হাসান। কারীম সম্মানিত মানে কিছু বলে না এমন না, অন্যায় কিছু দেখলে ঝাঁপায়া পড়ে। সুবহানাল্লাহ, বলেন বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি একটা মারবেন, ও আপনাকে দুইটা মারবে। ঠিক ঠিক। হযরত মুসা আলাইহিস সালামকে এক কিপ্তি সর মেরেছে, মুসা আলাইহিস সালাম উল্টা আরেকটা সর ওই কিপ্তিকে মারলো। এক সরের কারণে নবীর ওয়াইট ওজন, নবীদের সরের ওয়াইটের ওজনের কারণে কিপ্তি জামাইতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কারীম চরিত্র। আর আযীম চরিত্র হলো তাকে আপনি যা কিছু করেন না কেন শুধু আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি ওরে হেদায়েত দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তিনটাই চরিত্র, একটা হাসান সুন্দর ভালো, ও যা করবেন তাই শুনবেন, মানে গুণ শুনতে এরকম মানে আমাদের দেশীয় ভাষায় যাকে বলা হয়, মানে তেমন কিছু রেসপন্স নাই কিন্তু সঠিকের উপরে অল টাইম থাকে, এক আল্লাহর একত্ববাদের উপরে অল টাইম নীরব থাকে, এবং তার উপরে ইস্তেকামাত থাকে, বিশ্বাস থাকে, দৃঢ় থাকে। যত কিছুই বক্তব্য আর যত কিছুই হুঙ্কার ছাড়া হোক না কেন, যত রকমের পাপাচার করা হোক না কেন, যত রাসূলকে নিয়ে বিদ্রুপ করা হোক না কেন, ও রাসূলের উপরে বিশ্বাস অগাধ অটলতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কারীম চরিত্র, আপনি রাসূলকে নিয়ে কটূক্তি করবেন, এক সেকেন্ড দেরি করবেন না, মুষ্টি দিয়ে হলো, ঝাঁপ দিয়ে গেলে হলো, তার দুটি সীমা ধরে পার নিচে ফেলায় দেবে। আল্লাহ, এটা হলো কারীম চরিত্র। হাসান চরিত্র আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে দান করেছিলেন, কারীম চরিত্র আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে দান করেছিলেন। আর পৃথিবীর মধ্যে একজন মানুষকে আযীম চরিত্র দিয়েছেন, সেইটা হলো আমাদের নবী, আপনাদের নবী, तमाम কুল কায়নাতের নবী, নবীদের নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলকে নিয়ে কটূক্তি, রাসূলকে নিয়ে ব্যঙ্গচিত্র, যারা অরিজিনাল কারীম চরিত্রের অধিকারী মানুষ, যারা প্রকৃত আল্লাহওয়ালা মানুষ, যারা প্রকৃত নবী প্রেমী মানুষ, এরা রাসূলের বিদ্রূপে, রাসূলের অপমানে, রাসূলের অপদস্থে, রাসূলের বিদ্রূপে এরা কখনো চুপ এবং বোবা শয়তান হয়ে হাতের মধ্যে তসবি নিয়ে বসে থাকার কোনো সুযোগ তাদের কাছে নাই। ঠিক। আল্লাহ পাক বললেন, ওয়াফা'না লাকা যিকরাক, নবী গো, तमाम দুনিয়ার মধ্যে আমি আপনার মর্যাদা, আপনার সম্মানকে সর্বোপরি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, বলেন না কেন সুবহানাল্লাহ,
চরিত্র। রাসূল আমার ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তামাম বিশ্ববাসীর জন্য রহমত। এটা শুধু যুবক বয়সে রহমত হয় নাই, আর ছোটবেলাতে রহমত হয় নাই। রাসূল মৃত্যুবরণ করার পর বা তিনি আমাদের কাছ থেকে বিদায় হওয়ার পর উম্মতের জন্য রহমতের বিষয়ে কত আলোচনা করেছে। কেমন রহমত আল্লাহ, কেমন আযীম চরিত্র দেখেন। মাত্র 10 দিন 15 দিন শিশু বিশ্বনবীকে নিয়ে আম্মা হালিমা তুসাদিয়া বিশ্বনবীর দুধমাতা তায়েফের ময়দানে গেলেন। সেই তায়েফের জমিনে কোনদিন ভালো ফুল ফসলাদি হইতো না, ভালো কোনো গাছপালা তরুলতা জন্মাইতো না, শুধু প্রখার রোদ আর মরুভূমি অঞ্চল ছিল। পুরো তায়েফবাসীটা, পুরো তায়েফ রাষ্ট্রটা, পুরো তায়েফ দেশটা বিশ্বনবীর আগমনের রাত্রিতে, এই 12ই রবিউল আউয়ালের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর ইসকানের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ব্যাখ্যায় লিখতেছেন, পুরো তায়েফের জমিনকে, পুরো তায়েফের পাথর মরুভূমি অঞ্চলকে ফেরেশতা দ্বারা খনন করে একদম আরবের লোহিত সাগরের মধ্যে ফেলে দিয়ে আরবের লোহিত সাগরের উর্বর বালু নিয়ে এসে, মাটি নিয়ে এসে পুরো তায়েফকে আল্লাহ পাক তামাম তায়েফবাসীর জন্য উর্বর করে দিলেন, শস্য ফলাফলের জন্য। জোরে জোরে বলেন না কেন আল্লাহু আকবার। যারা সৌদিতে গিয়েছেন, তারা সৌদিতে থাকেন অথবা এখনো যারা আছেন, ফোন করে জানতে পারেন, দেখবেন হুজুরের কথার সঙ্গে মিল হয় কিনা। খাপের খাপ দেখবেন একদম মমতাজের বাহা মিলে গেলে বুঝবেন কার প্রতি আল্লাহর কথা কোন দিকে যাইতেছে। কেউ ভাইরা আমার, পুরো তায়েফবাসীকে আল্লাহ পাক মুসলমানদের জন্য বিশ্বনবীর রহমতের ওসিলায় উর্বর করে দিলেন। তামাম সৌদি গভর্নমেন্টের মধ্যে যত খেজুর তায়েফে হয়, অন্য কোন পুরো সৌদি আরব মিলে ততটা খেজুর হয় না। সুবহানাল্লাহ। তায়েফের আবহাওয়া কোনো শান্তির আবহাওয়া, মদিনার মতো শান্তির আবহাওয়া তায়েফের আবহাওয়া। একমাত্র কারণ হলো বিশ্বনবী তায়েফে ছোটবেলা থেকে কেটেছেন। আল্লাহ পাক যদি এতটুকু কথা বলতে পারে, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালা, নবী গো মক্কার সম্মান আমি আপনার কদমে মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। বিশ্বনবী এতিম সন্তান, অবহেলা ছেলে, আম্মা হালিমা তুসাদিয়ার দুর্বল গাদার উপরে যখন নাই, দুর্বল গাদা বিশ্বনবীর রহমতের কারণে অটোমেটিক সফল হয়ে যায়। সবার পিছনে ছিল আম্মা হালিমা, সবার আগে তাইফে পৌঁছে যায়, বাড়িতে পৌঁছে যায়। কেমন আমার নবীর আদর্শ, কেমন আমার নবী আজিম, তার চরিত্র কেমন আজিম হলো দেখেন। আম্মা হালিমার আরেকটা সন্তান ছিল, একই বয়সের সন্তান ছিল, সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। আমার নবী যতদিন আম্মা হালিমা তুসাদিয়ার দুগ্ধ পান করেছেন, কোনদিন 2টা দুগ্ধ পান করেন নাই। সর্বসময়ের জন্য যতটুকু দুধ পান করলেন হয় ততটুকুই তিনি করতেন, 5 স্তন পান করতেন। ডান স্তনটা তারা আপন দুধ পায় আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। এক নম্বর, বিশ্বনবীর বয়স 6 বছর। 6 বছরের বাচ্চাদের নানান রকমের জেদ হয়, নানান রকমের তাদের মধ্যে প্রতিভা কাজ করে, নানান রকমের প্রশ্ন তাদের মাথার মধ্যে ঘুরপাক খায়। তাদের বাসায় ছোট ছোট বাচ্চা আছে, দেখবেন নানান রকমের মায়া, নানান রকমের আদর ভালোবাসা তাদের উপরে হয়। এক এক সময় এক একটা আলাদা করে বায়না করে, আলাদা করে জেদ প্রকাশ করে, আমার এইটা দেন সেটা দেন। বিশ্বনবীর দ্বারা কোনোদিন জেদ প্রকাশ হইতো না, একমাত্র বিশ্বনবীর জেদ প্রকাশ হইতো পিতাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। মাঝে মাঝে আমার নবী মুখ খারাপ করে থাকতো, আম্মা হালিমা বুঝতো, কাঁদতে বলতো, মাথার উপরে হাত বোলাইতে বলতো, বাবা গো তোমার গায়ে কি জ্বর, তোমার কি শরীর খারাপ, মার কথা কি মনে হয়েছে, তাই কি তোমার যাইতে মনে চায়? বিশ্বনবী আমার বলতো, আগো মানা আমার মন খারাপ হয় না, আমার শরীর খারাপ নয়, আমার গায়ে জ্বর টাকা দেয় নাই, আমার এমনি খারাপ লাগতেছে না, তবে আমি কষ্ট লালন করতেছি আমার অন্তরের মধ্যে। ওরে দেখেন না, শিশুরা খেলা করতেছে মরুভূমির ময়দানের মধ্যে, সকাল থেকে ফেলে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যার সময় প্রত্যেকটা শিশুর বাবা আসে, শিশুকে বাসায় নিয়ে যায়। আমি এই জায়গার মধ্যে আজকে 1 নয় 2 নয় দীর্ঘদিন পর্যন্ত এলাকায় খেলা করি, কোনদিন আমার পিতা আমাকে নেওয়ার জন্য আসতো না। এতটুকু কথা আমার মনে যখন হয়, আমি থাকতে পারি না, আমার মনটা বড় খারাপ হয়ে যায়, এজন্য আমি চুপ থাকি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
বিদায় হয়ে গেল, নবী আমার এতিম হয়ে গেল। চাচা আব্দুল মুত্তালিব চাচা আলী তালেবের কাছে তার স্থান হইল থাকা। তার 10টা চাচা অন্তরে 9টা চাচা সে সময় জীবিত ছিল। ওর মিটিং বসে গেল, তার বাবা নাই, তার মা নাই, এই এতিম সন্তানকে কে প্রতিপালন করবে? আসিম বুঝাচ্ছিলাম তার চরিত্র, বুঝাচ্ছিলাম কেমন আদর্শের মানুষ ছিলেন আমার নবী। কেউ ভাইরা দাদা মিটিং দিল, 9টা ছেলেকে ডাক্তার হলে দিকে আসো, এই আমার পরিবারের মধ্যে আমার বংশের মধ্যে এই ছেলের বাবা নাই, এই ছেলের মা নাই, কিন্তু বাবা মা না থাকলে কি হবে? আমাদের তৎকালীন সময়ের মধ্যে যত মানুষ ছিল, যত লোক ছিল, এই এতিম সন্তানের দিকে একটা নজর তাকাইলে তার প্রেমে পড়ে যাইতো, তার ভালোবাসায় পড়ে যাইতো। দাদা আব্দুল মুত্তালিব মিটিং দেওয়া হলো, আব্দুল মুত্তালিব কোনো সিদ্ধান্ত নিতে পারে না। আল্লাহু আকবার বলেন। ওই শেষে দাদা আব্দুল মুত্তালিব এতটুকু সিদ্ধান্ত করিতে হলে আমি এই দায়িত্বটা আমার নাতির উপরে ছেড়ে দিলাম, এই শিশুর উপরে ছেড়ে দিলাম। ও যার কাছে যাবে সেই তাকে প্রতিপালন করবে। সুবহানাল্লাহ কেন আল্লাহ আমি বস পিছনে কারণ হলো আবু জেহেল বলতেছে, বাবু মনে করতেছে, বাকি হামজা বলতেছে আমি নিব না, ওগো না আমি নিব না। আবু লাহাব বলেছে আমার বিবি নানান রকমের সমস্যা, আমার ভাই রান্না বান্না করা নানান রকমের ঝামেলা, আমার একটাই মাত্র ঘর, একাই বাড়ি, খেলা নানান অনেক রকমের বিপদ কারণ থাকে, এরকম বলে কি বলে না? পরিশেষে আবু তালেব সিদ্ধান্ত নিতে হলো এই সন্তান যার কোলে যাবে, যার কাছে যাবে সেখানে প্রতিপালন করবে। ভাইরা আমার, বিশ্বনবী মতান্তরে 6.5 বছরের শিশু সন্তান এক পা দুপা করে যখন তার উপরে দায়িত্ব দেওয়া হলো, এক পা দুপা করে চাচা আবু তালেবের উপরে গিয়ে বসলো। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কোন জায়গায় গেলে রাসূল আমার নিরাপদ হবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। চাচাদের মধ্যে কে তার প্রতিপালন করবে, কে তার উপরে ভালোবাসা কতটুকু, এতটুকু বয়সে বোঝানো হলো, বুঝতে পারলো। আবু তালেবের কাছে আলোচনা হচ্ছিল আমার একটা কাজকে সংস্কার করার জন্য বিশ্বনবীকে সঙ্গে করে তাদের সঙ্গে আগুন পাউসল তপাসল বাড়ির ব্যবস্থা করতেছিলেন। পানি আগায় দিচ্ছে, ইট আগায় দিচ্ছে, বাড়ি আগায় দিচ্ছে। সুনানি তিরমিজির মধ্যে হাদিসটা পাবেন। প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগী হন। চাচাদের সঙ্গে হেল্প করতেছে, তাদের সাহায্য সহযোগিতা করতেছে আমার নবী, আপনাদের নবী। বয়স মাত্র 6 বছর, মোটামুটি 6.5 বছর। আবু জেহেল একটু দুষ্ট প্রকৃতির মানুষ ছিল, তার মনের মধ্যে সর্বসময়ের জন্য শয়তানি বুদ্ধি ঘুরপাক খাইতো। বলে দুনিয়াতে বুদ্ধি হলো 2 প্রকার, কথা বলেন কয় প্রকার? 2 প্রকার। আওয়াজ দিয়ে বলেন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো আল্লাহর বুদ্ধি, আরেকটা হলো খাইতুল খায় বুদ্ধি। ঠিক। কথা বলেন না কেন? ঠিক। আবু জেহেলের বুদ্ধিটাই ছিল ছোটবেলাতে খাইতুল খায় বুদ্ধি। 6 বছরের ছেলে চাচাদের সঙ্গে জবান দিচ্ছে, পানি দিচ্ছে, পানি দিচ্ছে, ইটের ঘোড়া দেয়, ইটাকে দেয়, নানান রকমের যেগুলো দরকার হয়। ভাইরা আমার, আমি যেগুলো দৌড়ে গিয়ে বিশ্বনবীর পরনের যে কাপড়টা ছিল পরিধীয় বস্ত্র দান দিল। বিশ্বনবী আমার বিবস্ত হয়ে যাবার মতো হলো। এতটুকু কথা চিন্তা করে মাত্র 6 বছরের সন্তান, 6.5 বছরের সন্তান অজ্ঞান সেন্সলেস হয়ে আল্লাহু আকবার বলে জমিনে পড়ে গেল। সুবহানাল্লাহ ইজ্জতের দাম মাত্র 6.5 বছরের শিশু সন্তান চিন্তা করতেছে আমি উলঙ্গ হব, এটা হতে পারে না, এটা কখনো মেনে নেওয়া যায় না। আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেলেন। সুবহানাল্লাহ এটা নবীর আদর্শ, এটা হাকিম চরিত্র, এটা বিশ্বনবীর রহমত, এটা বিশ্বনবীর আদর্শ। আজকে এই আদর্শের মানুষকে ধর্ষণ করা হলো, ধর্ষণ তৈরি করা হলো, ধর্ষণ মানে সাজা দেওয়া হলো, ব্যঙ্গচিত্র তৈরি করা হচ্ছে নিত্যদিন। আমরা মুসলমান এগুলো দেখতেছি, শুনতেছি, প্রতিবাদ করতেছি না, আমরা কোনো কথা বলতে পারতেছি না। প্রবায়না আমার রাসূলের জন্য সাহাবীরা জীবন দিয়েছে, রাসূলের জন্য সাহাবীরা বাড়ি ঘর ছেড়েছে, বিবাদটা ছেড়েছে, তাদের ধন সম্পদ ছেড়েছে। আবু বকর তার জীবনের সমস্ত কিছু উজাড় করেছে, বিশ্বনবীর জন্য বদরের ময়দানে জিহাদ করেছে, উহুদের ময়দানে জিহাদ করেছে, মুহাম্মদের ময়দানে জিহাদ করেছে, হুনাইনের যুদ্ধে জিহাদ করেছে। এক নয়, 2 নয়, বিশ্বনবীর সঙ্গে সাহাবারা 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছে। প্রবায়না আমার রাসূল মানতাম, রাসূল বিদায় হওয়ার পর সাহাবারা যুদ্ধ করেছে। উমার এক নয়, 2 নয়, তাম বিশ্বের অর্ধ পৃথিবীর শাসক ছিলেন উমার। পিছনে একমাত্র কারণ ছিল বিশ্বনবীর ভালোবাসা, আর বিশ্বনবীর ভালোবাসার নাম হলো ঈমান। এই ঈমানকে টিকিয়ে রাখার জন্য বিশ্বনবীর জন্য তিনি ইসলামের জন্য জিহাদ করেছে, যুদ্ধ করেছে। আজকেও যদি আমার বাংলাদেশে নয়, তাম বিশ্ব
প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টগুলো আপনি বন্ধ করে দেন না ঠিক বলেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সকলে একটু আওয়াজ করে বলেন তো ইনশাআল্লাহ তাদের পূর্ণ বর্জন করাটাই হবে যুদ্ধের চাইতে বড় জিহাদ ঠিক তাদের জন্য তাদের কতগুলো পণ্য আমার বাংলার জমিনে এই পণ্যগুলো বর্জন করাটা যুদ্ধের চাইতে বড় জিহাদ হবে ঠিক আসুন আমরা ঈমানকে রক্ষা করি আমাদের অস্তিত্বকে রক্ষা করি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা রাসূলকে ভালোবাসতে হবে আপন বিবি বাবা মা ইত্যাদির চাইতে হাত্তা আকুনা হাব্বা নিওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসু আজমাইন তামাম বিশ্ববাসীর মধ্য থেকে সবচাইতে বেশি মহব্বত করতে হবে বিশ্বনবীকে এই কথার দ্বারা অন্যদিকে নিলে সমস্যা তাই বলে কি পিতা চাইতে আমি বেশি সম্মান ইত্যাদি দিতে না হবে নয় তার আদর্শকে বেশি সম্মান করতে হবে তার আদর্শকে বেশি তাজিম করতে হবে তার আদর্শকে বেশি মুখে লালন করতে হবে আমার পিতার আদর্শ আমি যদি মুখে লালন করি তাহলে হবে না আমার পিতা গাঁজা খায় আমি যদি গাঁজা খাই তাহলে পিতার অনুকরণ করা হবে ঠিক এখানে ভালোবাসা মহব্বত দ্বারা বিশ্বনবীর যে আদর্শ বিশ্বনবীর যে রেখে দেওয়া ইসলাম ওটাকে মহব্বত ভালোবাসা করে জীবনে আঁকড়ে ধরার কথা বলা হচ্ছে ভাইরা সঠিক বুঝ সঠিক ব্যাখ্যায় যায় যারা বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলে যারা আল্লাহ বা রাসূলের বিরুদ্ধে কথা বলে অবশ্যই সোচ্চার তাদের আমাদের হতে হবে যদি আপনি ঈমানদার হন আপনি দেশদ্রোহী হবেন আমার আপত্তি নাই আপনি কোরআনের বিপক্ষে যাবেন আমার আপত্তি নাই আপনি নাস্তিক হন আমার আপত্তি নাই আপনি বিভিন্ন দল করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু কোরআন নিয়ে আমার আল্লাহকে নিয়ে আমার বিশ্বনবীকে নিয়ে কথা বলবেন আমরা যদি বসে থাকি তাহলে আমরা হলাম মুতাফাররিকা ঠিক এ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে ইসলামের ইতিহাসে 1450 বছরের ইতিহাসে কোন ব্যক্তি আজ পর্যন্ত কোন ঐতিহাসিক প্রমাণ করতে পারলো না যে ইসলামের কোন একজন ইমাম কোন একজন খতিব কোন একজন পুরোহিত অন্য ধর্মকে কটাক্ষ করলো বা তাদেরকে নিন্দা করলো তাদের ব্যঙ্গচিত্র করলো এরকম কি আছে প্রমাণ বরং ইসলাম নিয়েই করা হয় প্রিয় ভাই আমার উদাত্ত আহ্বান জানাবো এই রাসূলের আগমনের মাসে রাসূলের সম্মান রক্ষার্থে ফ্রান্সের সমস্ত পণ্যগুলো বর্জন করুন এগুলো ওয়েবসাইটের মাধ্যমে দেওয়া আছে যে ফ্রান্সের পণ্যগুলো কি কি বিশেষ করে বেশিরভাগ মেজরিটি পার্সেন্ট কসমেটিক গুলো তাদের বেশি এবং মোবাইলে একটা অ্যাপস আছে এই অ্যাপস গুলো এবং মোবাইলে কিছু টেকনিশিয়াল প্রোডাক্ট এগুলো ইলেকট্রনিক প্রোডাক্ট আছে তাদের এগুলো আমরা বর্জন করব বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করব আলোচনা ধারাবাহিকভাবে চলবে আল্লাহ পাক যেন আমাদের আলোচনাকে কবুল করেন জায়গা থাকবে সবাই তাহলে পরিসমাদি আছে না আলোচনা আল্লাহ কবুল করে নিন আমরা করি আমিন আমিন সকলে করি আমিন আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে